বিকাশ চোর বিকাশ ব্যানার্জি যে নামটা দেখলাম, বিকাশ ব্যানার্জি, মহেশতলা 22 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর, তাকে উদ্দেশ্য করে আজকে বিরাট চিৎকার হয়েছে। চোর চোর স্লোগান উঠেছে ওই পাড়াই সমাধান প্রোগ্রাম। তো এখন তো শুভেন্দু অধিকারী যে স্লোগানটা দিয়ে রেখেছেন, আমার পাড়া টিএমসিকে তাড়া, তো সেটাই কিন্তু এখানে হয়েছে। কালকে আপনারা দেখেছেন নারায়ণগড় এবং কাকদ্বীপ, আজকে হচ্ছে কলকাতার একেবারে মহেশতলা, সেখানে এই রকম চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, তাড়া করা হয়েছে। এবং যেটা নজর কেড়েছে বলা যায়, সেটা হচ্ছে তাড়া করা হয়েছে সংখ্যালঘুদের দ্বারা বা লুঙ্গি বাহিনী দ্বারা তাড়া করা হয়েছে। বুঝতে পারছেন? আমি আগের যে ভিডিও সেটাতে আমি বলেছিলাম, বিজেপি এখানে আছে বলে অনেক সুযোগ পেয়ে গেছেন, মুসলিম ভোটটা একদিকে পাওয়ার সুযোগ পেয়ে গেছেন, কিন্তু এটাও বেশি দিন থাকবে না। প্রথমত মুসলমানরা অনেকে বুঝছেন, তারাও ক্ষুব্ধ হচ্ছেন, আর একটা অংশ যারা বিজেপির ভয়ে বিকল্প কিছু খুঁজে পাচ্ছেন না, তারা হয়তো টিএমসিকে এখনও ভোটটা দিচ্ছে। 26-এর পরে কিন্তু এইসব কিছু হবে না। এবারই পরিবর্তনের বিরাট একটা হাওয়া রয়েছে, এমনি ভোটে উল্টে যাবে ঠিকমতো করে ভোট হলে। আমি এটা আগের ভিডিওতে বলেছি, আজও বলছি, এখনও বলছি, 26-এ ক্ষমতায় যদি জোর করে আসেন না, আর বাড়িতে থাকতে পারবেন না। ভালোই ভালোই ক্ষমতা মানুষের যে রায় সেই অনুযায়ী মেনে নিয়ে কেটে পড়ুন। যদি তারপরে তবুও থাকতে চান আর কি, যদি থাকার ইচ্ছে হয় এলাকাতে, তাহলে ভালোই ভালোই মানুষের রায় বুঝে, রায়কে সম্মান দিয়ে জোর জবরদস্তি না করে কেটে পড়ুন, ক্ষমতা ছেড়ে চলে যান। জোর করে যদি ক্ষমতায় আসেন, এবারে যদি জোর করে ক্ষমতায় আসেন, বিজেপি তো থাকবে না ক্ষমতায় চলে গেলে, মানে ক্ষমতায় আর যদি না আসে এবারেও, তখন মানুষ কিন্তু অ্যান্টি টিএমসি সবাই হয়ে যাবেন। তখন হিন্দু মুসলিম ওই রকম থাকবে না, সবাই মিলে তাড়া করবে। তাই উচিত ভালোই ভালোই কেটে পড়া। মানুষের ক্ষোভ দেখছেন তো, দুধেল গাই বলেন না, দুধেল গাইরাই তো তাড়া করেছে, তাড়া করেছে। এদেরকেই তো বাহিনী হিসেবে অন্য ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। দুধেল গাইরাই তো তাড়া করেছে। এলাকা দেখে তো পরিষ্কার বুঝতে পারছি, দুধ দিচ্ছে না। ভোটের সময় হয়তো দুধ দেওয়ার চেষ্টা হবে, কিন্তু এগুলো বারবার না। এবার লাথিও খেতে হবে। লাথি মানে কি বলেছেন আপনি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, কিন্তু লাথি একটা লিমিট পর্যন্ত তাও সহ্য করা যায়। আর যখন ঝেড়ে লাথি মারবেন না, আর ঘুরে দাঁড়াতে পারবেন না, দাঁত পাটি সব উড়ে চলে যাবে। যখন লাথিটা খাবেন, তারপরে দেখবেন হুঁশ ফিরলে দেখবেন দাঁত নেই, আর সব উড়ে চলে গেছে। মুখে এমন লাথিটা খাবেন। মানে এই যে যাদেরকে দুধেল গাই হিসেবে ব্যবহার করছেন, মানে মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে, এনআরসি, সিএএ, অমক তমক ভয়টাই দেখিয়ে তো
এটা বেশি দিন চলতে পারে না, এটা বেশি দিন চলতে পারে না। আর বিজেপি যদি এবার ক্ষমতায় না আসে, আমি আবারও বলছি 26-এর পরে বিজেপির করার আর এখানে লোক সেরকম থাকবে না। নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা হয়তো করবেন, মানুষ কিন্তু বিকল্প খুঁজবেন। আর তখন সেই বিকল্প ছত্র ছায়াতে দেখবেন সব এক হয়ে গেছেন, এক হয়ে গেছেন। তখন কোথায় যাবেন? তখন কোথায় যাবেন? আরও ভয়ঙ্কর হবে। এখন যদি বা বিজেপি যদি ক্ষমতায় আসে, অন্তত মানুষ ওই রাগটা খানিকটা ভুলে যাবেন। যদিও অনেক রাগ আছে যেগুলো ভোলার নয়, 21-এর ভোটে পরে যে অত্যাচার করেছেন আপনারা, লুটপাট করিয়েছেন বা করেছেন, তবুও বলবো মানুষ হয়তো খানিকটা মানে প্রলেপ দেখবেন যে ঠিক আছে চলো ভোটের রায় এসে গেছে, কেটে পড়েছে। কিন্তু যদি ভোটের রায় এবারও যদি এবারও ক্ষমতায় আসে, মানে কি জোর করে না? নর্মালি কি টিএমসি কখনো ক্ষমতায় আসতে পারে নাকি? নর্মালি টিএমসি ক্ষমতায় আসতে পারে? এলে জোর করে আসবে। তো জোর করে এলে যে ক্ষোভটা থাকবে না, তারপর শুধু একটা দেশলাই কাঠির জ্বালানোর অপেক্ষায় থাকবে। দেখবেন কোনো না কোনো ইস্যু তৈরি হবে, পুলিশ অ্যাগ্রেসিভ ভাব দেখাবে, ক্ষোভের আগুন ছড়িয়ে যাবে, সব ঘর ছাড়া। কী দেখেছেন নেপালে দেখেছেন তো? মারতে মারতে কী হয়, ফেলে দেওয়া হয়েছে নদীতে, তাড়া করা হয়েছে রাস্তা দিয়ে, দেখেছেন তো? ওই রকম পরিস্থিতি কিন্তু বাংলাতেও হবে। ফলে এই রকম পরিস্থিতি যাতে না হয়, আমরাও চাই না ওই রকম পরিস্থিতি এই বাংলাতে হোক, যাতে না হয়। মানুষের রায়কে মান্যতা দিন, কারণ কাজ আপনারা আর করতে পারবেন না। যতই এখানে বলুন যে কাজ হবে, কাজ আপনারা আর করতে পারবেন না। ভালোই ভালো আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে কেটে পড়ুন যদি বাঁচতে চান। না হলে নেপাল কি দেখেছেন, শ্রীলঙ্কা কি দেখেছেন, বাঙালি এখনও ধৈর্য ধরছে। একবার যদি ক্ষেপতে শুরু করে বাঙালি, আর কোনো জায়গায় কোনো ঠাঁই পাবেন না, শান্তিতে এলাকায় থাকতে পারবেন না, ঘুমোনো তো দূরের কথা। শুধু কালীঘাটে না, গোটা রাজ্যের যারা টিএমসি করছেন প্রত্যেকের হাল কিন্তু এরকম হবে। ফলে মানুষের রায়টাকে মান্যতা দেবেন, ভোটটা ঠিক মতো করে করাতে দেবেন, ভোটটা ঠিক মতো করে করাতে দেবেন। আমি দর্শক একটা বক্তব্য শোনাই। এখানকার যে ক্ষোভ, কেন এত ক্ষোভ? আসলে এখানে এই যে এলাকা, এখানে সারাক্ষণ জল জমে থাকে, জল নিকাশি কিছু করা হয় না, মানে ডাকা হয়, কাউন্সিলরকে খবর দেওয়া হয়, তাতেও কোনো তার পাত্তা থাকে না। তাই মানুষের ক্ষোভ আর কি। আমি দর্শক একটা বক্তব্য আপনাদেরকে আমি শোনাতে চাই। এলাকার মানুষের কি দুর্ভোগ, কি বলছেন, এই যে কমিউনিটি তারাও কীভাবে গর্জে উঠেছে। আমি আপনাদেরকে একটু ভিডিওটা দেখাই আগে। এই জলের, এই যে দেখুন, এই যে জল, যেটা বলা হচ্ছে যে জল সারাক্ষণই প্রায় ওখানে ডুবে থাকে। জল, এই সব এলাকার হাল দেখুন না, এলাকার হাল দেখুন না। আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। লোকে দেখাশোনা হলে ডাকঘর দিয়ে আসতে চায় না, হালদাপাড়ায় মেয়ে দিতে চায় না, হালদাপাড়া ছেলেদের বিয়ে শাদী হবে না যে অবস্থা। ডাকঘর থেকে পুরো হালদাপাড়া পর্যন্ত ডুবে থাকে সবসময়, বর্ষা কি শীত কি গ্রীষ্ম কি সবসময় ডুবে থাকে। আর আমার মালিক মাস্টারের ঘর তো নদী, ওখানে নৌকা চলবে, ন্যাশনাল ডিউটির সামনে নদী হয়ে আছে। শুনলেন দর্শক, অনেক দুর্ভোগ। বলছেন বিয়ে দিতে চান না এখানে, রাস্তাঘাটের হাল দেখে, মানে সামাজিক সিস্টেম সেটাও মানে বিয়ে শাদী মানে বুঝতে পারছেন একটা সামাজিক একটা ব্যবস্থাপনা, সেটাও ব্যাঘাত ঘটছে, এমন অবস্থা পাড়ার। আর এখন কি দুয়ারের সমাধান এই কি পাড়ায় সমাধান করতে এসছেন বুথে বুথে 10 লক্ষ। ওখানে শুনছিলাম যে এই ওনাদের বক্তব্য যে এখানে কাজ করার কথা, এই টাকা অন্য জায়গায় কোথায় লাগিয়ে দেওয়া হয়েছে বা কী হয়ে গেছে বলে ক্ষোভ দেখছিলাম, এসছিলাম। আবার টাকা এসছে, কাজ করবে বলে করা হয় বলে ওখানে গেছেন, গিয়ে আবার ঢপ দিয়েছেন যে হ্যাঁ কাজ করব, তো মানুষ খেপে গেছেন। এতদিন পরে এসছেন, আবার টাকা এসছে শুনে এসছেন, বুথে বুথে টাকা আসছে শুনে এসছেন, পাড়ায় সমাধান কী সমাধান করবেন? আমাদের পাড়ায় তো এইরকম হাল রয়েছে, কী সমাধানটা করেছেন? আমরা তো ডুবেছিলাম, আমরা তো ডুবে থাকি, একটু বৃষ্টি হলেই তো ডুবে যায়। কী সমাধানটা করেছেন? আবার নাকামা করে অনুষ্ঠান করে একটা মানে কর্মসূচি নিয়ে এসছেন, ডাকলে খোঁজ পাওয়া যায় না, এলাকায় জল জমে আছে, মানুষের দুর্ভোগ, মানুষকে মানে কাউন্সিলরকে খবর দিলে তার পাত্তা থাকে না। আবার ক্যাম্প করে এসছেন, সমাধান করব, এসো গো পাড়ায় সমাধান করব। তারা করেছেন, একেবারে তারা করেছেন, যান ভাগুন এখান থেকে। তো এই রকম তারা কিন্তু চলবে। আমি প্রত্যেক দিনে দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম করা উচিত। আগে কাজের হিসেব দিন তো, খুব তো বলেছেন কথা, এই করবো সেই করবো, কত করেছেন হিসেব দিন তো, তারপরে এই পাড়ায় সমাধান করতে আর প্রোগ্রাম করে নাকামা করতে আসবেন। প্রত্যেকটা পাড়াতে এরকম করা উচিত, আর সবাইকে ওরকম তাড়া করা উচিত। হয় যদি কাজ না করে থাকেন, কাউন্সিলর বলুন, বুথ পঞ্চায়েত মেম্বার বলুন, প্রধান বলুন, ভিডিও বলুন, যাই বলুন না কেন, যদি কাজ না করে থাকেন, যে কথা আগে বলে এসছেন, এখানে তাদের থাকার বসার কোনো অধিকার নেই, হাঁটো এখান থেকে। সব কটাকে তাড়া করা উচিত। সব ন্যাকামা করতে আসবে, একটা করে অনুষ্ঠান, দুয়ারের সরকার চললো কতদিন, সে সিনেমার মতো আর কি। একটা সিনেমা চলে তারপরে ফ্লপ হয়ে যায়, মানে চললো, কিছুই কাজ হলো না। তারপর তো মুখ্যমন্ত্রী বলো তো রেখিয়ে দিয়েছেন, এইসব কোনোটাই কোনো কাজ হয় না, শুধু ঢপ হয়।
মাঝে মধ্যে নীল সাদা রং করে দিয়ে দেখানো হয় আমরা বিরাট কাজ করেছি, কিন্তু আদতে কিছুই কাজ হয় না। তো কাঁথাক সহ্য করা যায়, এইটা কাঁথাক সহ্য করা যায়। শুরু হয়েছে, আমি আবারও বলছি, ভালোই কেটে পড়ুন মানুষের রায়কে মান্যতা দিয়ে। যদি থাকার চেষ্টা করেন জোর করে, বুঝবেন ঠেলা, এলাকায় থাকতে পারবেন কিনা ভবিষ্যতে। দর্শক বলবেন যে তারা দেখলেন আপনারা, এ নিয়ে অবশ্যই আপনাদের কিছু বলার থাকতে পারে, বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।